সে সেরা রাঁধুনি সে অভিমানী ছিচকাদুনি জাদু হাত সে সেরা রাঁধুনি ঝালে ঝোলে হোক বা হাম বলে রেসিপি সবে তার দখলে দেখবে নাকি তুমিও চেখে রোজ কিভাবে ওরা লেখে রান্নার রূপকথা রিয়ান সাগরবতী রান্নার রূপকথা রিয়ান সাগরবতী রান্নার রূপকথা রান্নার রূপকথা। নমস্কার, আমার নাম বিজবনাথ। আজকে দেখছেন রিয়ান সাগরবতী নানা রূপকথা। আজকে সব পরিচালনা করবে অনন্যা দিদি। রিয়ান সাগরবতী রান্নার রূপকথা রান্নার রূপকথা। নমস্কার, আমি অনন্যা আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় শো রিয়ান সাগরবতী রান্নার রূপকথা, স্পন্সর্ড বাই রিয়ান সাগরবতী, co-sponsored by The Bubbles, Complete Pet Shop, মাসুরা ড্রাই ফ্রুটস, কিং রেস্টুরেন্ট, পাঁচগোপাল মিষ্টান্ন ভান্ডার এবং সর্বপ্রিয় ধূপকাঠি, আর আমাদের মেকআপ পার্টনার কসমিক ফ্যামিলি সেলুন অ্যান্ড একাডেমি। আমাদের এই এপিসোডেও থাকছে কিন্তু দুর্দান্ত একটি রেসিপি, তার সঙ্গে আরো একটি নতুন টিপস। তাই আমাদের এই এপিসোডটা একদম মিস করবেন না। আর যদি মিস করে যান তাহলে আছেই তো আমাদের রান্নার রূপকথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি দেখে নিতে পারবেন যে কোনো এপিসোড যখন খুশি যেখানে খুশি। আর এই চ্যানেলটি আপনার বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের সাথে অবশ্যই শেয়ার করবেন। আচ্ছা, আমরা তো কেক অনেক কিছু দিয়েই বানাই, তাই না? আজকে আমি নিয়ে এসেছি আরো একটি দুর্দান্ত কেকের রেসিপি, যেটি বাড়িতে থাকা খুবই সহজ উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন এবং এটি বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন এবং বাড়ির সকলে মিলে খেতেও পারবেন। জানতে ইচ্ছে করছে তো কি রেসিপি? অবশ্যই বলবো, কিন্তু তার আগে দেখে নিই আজকে আমাদের সাথে কোন দিদি আছে। নমস্কার দিদি, আপনাকে রিয়ান সাগরবতী রান্নার রূপকথায় জানাই স্বাগত। তো আপনার পরিচয়টা একটু বলে দিন। নমস্কার, আমি রূপালী রঞ্জন, শেরপুর থেকে এসেছি। আচ্ছা, তো আপনি রান্না বান্না ছাড়া আর কি করেন? রান্না বান্না ছাড়া আঁকার শখ আছে, তারপরে কবিতা শুনি, গান শুনতে খুবই ভালোবাসি, আর আমার একটা ছোট বাচ্চা মেয়ে আছে, তাকে নিয়েই সারাদিন কেটে যায়। আচ্ছা, তো আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার হাজবেন্ড আছেন, শ্বশুর শাশুড়ি আছেন, আর আমার একটা মেয়ে আছে। বাহ, খুব সুন্দর ছোট্ট ফ্যামিলি। হ্যাঁ। তো আপনি কি অনেক গান বাজনা করেন? স্কুল লাইফে করা হতো, এখন বন্ধ আছে, কিন্তু মাঝে মধ্যে সময় পেলে মেয়েকে একটু শোনাই, নিজে একটু শুনি, এইভাবেই চলে। বাহ, খুব সুন্দর। তো আজকে আমাদের একটা গান শোনাবেন তো? চেষ্টা করব। আচ্ছা, তো আপনি আজকে কি রেসিপি করে দেখাচ্ছেন? আমি আজকে একটা সহজ রেসিপি করব, সুজি দিয়ে সুজির মালাই কেক। সুজির মালাই কেক, শুনেছেন তো নামটা? বলেছিলাম না, একদম ইউনিক রেসিপি। আপনারা যদি সুজির মালাই কেক না শুনে থাকেন বা না খেয়ে থাকেন তাহলে এই রেসিপিটা কিন্তু আপনাদের জন্য। আচ্ছা দিদি, এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগছে? আমাদের দুধ লাগছে, সুজি লাগছে, একটু ময়দা লাগবে, গুঁড়ো দুধ, কাজু কিশমিশ, বেকিং সোডা, নুন, বেকিং পাউডার, চিনি আর এলাচের গুঁড়ো। শুনে নিয়েছেন তো? লিখে নিয়েছেন নাকি ভুলে গেছেন? যদি ভুলে যান তাহলেও কোনো ব্যাপার না, পরে আমরা আবার জানিয়ে দেব। এবার আমরা রান্নায় চলে যাব, কিন্তু তার আগে নিতে হবে ছোট্ট একটা ব্রেক। আর আপনারা কোথাও যাবেন না, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আপনাদের প্রিয় শো রিয়ান সাগরবতী রান্নার রূপকথা। রিয়ান সাগরবতী রান্নার রূপকথা রান্নার রূপকথা। সবাই ব্যবহার করি রিয়ান সাগরবতী। আপনারাও ব্যবহার করুন রিয়ান সাগরবতী।
বাউলস কমপ্লিট পেট শপ। এখানে কুকুর, বিড়াল, পাখি ও মাছের খাবার ও ঔষধ সুলভ মূল্যে পাওয়া যায়। দ্য বাউলসে আপনাদের সবাইকে স্বাগত। মাসুরাতে আপনাদের সবাইকে স্বাগত। মা, তুমি সবসময় এই ধূপকাঠি কেন ব্যবহার করো? কোনটা সর্বপ্রিয়? হ্যাঁ, সর্বপ্রিয় হলো সবার প্রিয় ধূপকাঠি, সবার প্রিয় সর্বপ্রিয়। রিয়ান্স আগরবাতি রান্নার রূপকথা, রান্নার রূপকথা। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় শো রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথা। তাহলে চলুন এবার রান্নাটা শুরু করি। দিদি শুরু করি, আপনি এইদিকে চলে আসুন। আচ্ছা বলুন, প্রথমে কি করতে হবে? প্রথমে একটা বোল লাগবে আমার। বোল লাগবে, আচ্ছা এটা হবে? হ্যাঁ হ্যাঁ। এবার এর মধ্যে 1 কাপ সুজি দেবো আমি। এই 1 কাপ দুধ দেবো। দুধ দেবেন? হ্যাঁ। দুধটা একটু একটু করে দিয়ে এটাকে মেশাবো। ঠিক আছে। কতটা দুধ দিতে হবে? 1 কাপ মতো হয়ে যাবে, যদি প্রয়োজন পড়ে তাহলে আর একটুখানি দেবো। ঠিক আছে। আর কি দেবেন এতে? এতে 1/2 কাপ চিনি দেবো। এখন দেবেন? হ্যাঁ, এখনই দেবো। চামচ নিয়ে আসবো কি? আচ্ছা এই নিন। ব্যাস। চিনিটা কতটা দিতে হবে? 1/2 কাপ মতো দিলেই হবে। পরিমাণ মতো দিতে হবে না একটু বেশি দিতে হবে? কেউ যদি চিনি কম বেশি খায় সেই অনুযায়ীও দিতে পারে, আর না হলে 1/2 কাপ মতো দিলেই হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা দিদি, আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড নার্সারি বাগান আছে, সেটাই দেখাশোনা করে, টুকটাক গাছ বিক্রিও হয়, এই কাজই করে। বাড়িতেই নার্সারি বাগান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, তা আপনার মেয়ে কত বছর? মেয়ের প্রায় 2 হতে চললো। 2? হ্যাঁ। তা মেয়ের নাম কি? অদ্রিজা রঞ্জন। অদ্রিজা? হ্যাঁ। বাহ, খুব সুন্দর নাম তো। হ্যাঁ। আচ্ছা, এটা একটুখানি ঢাকা দিয়ে রেস্টে রাখবো। হ্যাঁ, এটা প্লেট দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আর কি লাগবে বলুন? কেকটা বেক করবো, যেহেতু প্যান একটুখানি বসিয়ে দিই যাতে বেক হয়, ততক্ষণ হ্যাঁ। গরম থাকুক, ওটা ওখানে রেস্ট আছে। হোক। কড়াইটা একটু গরম একটু হবে। গরম হবে, হ্যাঁ। আচ্ছা দিদি, আপনি এই রান্নাটা কোথা থেকে শিখেছেন?
রান্নাটা নিজে থেকেই মানে এসছে, যেহেতু মেয়ে আছে, ওকে ছোটবেলা থেকে সুজিই খাওয়াই, তা ভাবি একটুখানি মিষ্টিও খেতে ভালোবাসে, একটু অন্য ধরনের। বাইরের কেক তো খাওয়া অতটা স্বাস্থ্যের জন্য ভালো না, ছোট বাচ্চা যেহেতু, ওর জন্য বাড়িতেই বানিয়ে দেখি কেমন হয়। মেয়েও পছন্দ করেছে, সবাই বাড়িতে পছন্দ করেছে, সেখান থেকেই কেকটা বানানো। মেয়ে খেতে খুব ভালোবাসে? হ্যাঁ হ্যাঁ, খুব ভালোবাসে খেতে। বাহ, খুব সুন্দর। এটা তো সবাই খেতে পারবে? সবাই খেতে পারবে, আর বাচ্চারা তো বেশি ভালোবাসে কেক যেহেতু। বাহ, খুব সুন্দর। এই নামটা কি আপনি দিয়েছেন? নামটা মোটামুটি দুধ রয়েছে বলে মালাই দিয়েছি, আর সুজি তো রয়েছে, সুজি দিয়ে কেক, তাই জন্য সুজির মালাই। একদম শর্টকাট। একদম। বাহ, খুব সুন্দর। তা আপনি কি বিয়ের আগে গান বাজনা করতেন? বিয়ের আগে গান বাজনা ঠিক করতাম না, স্কুল লাইফে হতো কোনো প্রোগ্রাম বলুন, অনুষ্ঠান বলুন, সেখানে পার্টিসিপেট করতাম। নাটক, কবিতা বলা, গান, নাচ, এগুলো টুকটাক করা হতো। আচ্ছা, টুকটাক করতেন? হ্যাঁ, টুকটাক তখন করা হতো। তা বিয়ে হয়েছে কত বছর? এই 4 বছর হতে চললো। 4 বছর বিয়ে হয়েছে? বাহ, খুব সুন্দর। তা দাদার সাথে কোথায় কোথায় ঘুরতে গেছেন? ঘুরতে বলতে পুরীতেই যাওয়া হয়েছিল, একটা ট্যুরে যাওয়া হয়েছিল 7 দিনের। পুরী, তারপরে নন্দনকানন, চিল্কা, দারিংবাড়ি, গোপালপুর, এগুলো সব ঘুরিয়েছিল। কতদিনের ট্রিপ ছিল? 7 দিনের। 7 দিনের ছিল? বাহ, খুব সুন্দর। আচ্ছা, এটা কি হয়ে গেছে? হ্যাঁ, এটা হয়ে গেছে। তার আগে আমি ব্যাটারটার মধ্যে আরো 2-1টা জিনিস মেশাবো, তারপর আমি বেক করতে দেবো কি ব্যাটারটা? হ্যাঁ, এই নিন। এর মধ্যে আমি 1/4 কাপ ময়দা দেবো। ব্যাটারটাকে কি একটু ঘন করবেন? হ্যাঁ, খুব ঘন হবে না, মোটামুটি। আচ্ছা, 1/4 কাপ সাদা তেল দেবো। একটু সাদা দাও আমায়। তা মেয়ে কি মানে শান্ত না দুষ্টু? না বাবা, প্রচুর দুষ্টু, প্রচুর দুষ্টু। বাড়ি মাথায় করে রাখে একদম। আর 1/4 কাপ মতো গুঁড়ো দুধ। হ্যাঁ, আমাদের বাড়িতে গরু আছে। হ্যাঁ, বাবা সারা দিন ও গরুর কাছে। হ্যাঁ, কোথায় গরুকে খেতে দিচ্ছে, কোথায় তাকে বলছে বাইরে বেঁধে দিয়ে আসছে, কোথায় আমাদের গরুর এখন দুধ হয়, তো মোটামুটি ও চেয়ার টেবিল নিয়ে দুধ দুইতে বসে পড়বে একা একা। ছোটবেলা থেকে যেহেতু দেখে আসছে, ও ভয় পায় না অতটা, বন্ধু হয়ে গেছে। হ্যাঁ, আর একটা বাছুরও আছে ছোট, তার সাথেও সারাদিন চলে। বাহ, খুব সুন্দর। বাড়িতেই সব বন্ধুরা আছে, হ্যাঁ, খেলাধুলা সব ওদের সাথে। হ্যাঁ, বাড়ির সামনে প্রতিদিন সকালবেলা করে একটু খেতে দেওয়া হয়, মুড়ি, চানাচুর। প্রচুর পাখি আসে, কাঠবিড়ালি আসে, তাদের সাথে ওর বন্ধুত্ব, তাদেরকেও খেতে দেবে, বলবে খা খা, তো এই করেই চলে। খুব পাকা পাকা কথা বলে। একদম একদম। আচ্ছা, এটা মিক্স হয়ে গেছে, এর মধ্যে সামান্য একটু নুন দেবো আমি, পরিমাণ মতো। হ্যাঁ, সামান্য পরিমাণ মতো নুন দেবো। ওয়ান টিস্পুন বেকিং পাউডার দিয়ে দেবো। হাফ টিস্পুন মতো বেকিং সোডা দিয়ে দেবো। তা দিদি, বিয়ের আগে কি রান্না বান্না করতেন? রান্না বান্না ছোটবেলা থেকেই করি। ছোট থেকে? হ্যাঁ, তাও ভালো লাগে। কত বছর থেকে? মনে নেই, বাবা ছবি তুলে রাখেন, তো অ্যালবামে দেখেছি। খুবই ছোট, খালি গায়ে একটা ধরুন হাফ প্যান্ট পরে বসে খুন্তি নিয়ে নাচছি, কোনো তরকারি কি কিছু, বাবা ছবি তুলে রেখে দিয়েছে, স্মৃতি। হ্যাঁ, সেটা দেখে মনে পড়ে যে হ্যাঁ, ছোটবেলা থেকেই রান্না করতাম। তো টুকটাক তখন থেকেই শেখা, আর নিজে থেকেই মানে একটা আগ্রহ ছিল, আমি এটা শিখবো, এটা জানবো, মাকে দেখতাম। হ্যাঁ, মাকে দেখতাম, ঠাকুমাকে দেখতাম, দিদাদের দেখতাম, দেখে মোটামুটি শেখা। বাহ, খুব সুন্দর। তাহলে বাড়িতে নিশ্চয়ই মানে নতুন নতুন খাবার করেন? হ্যাঁ 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 হ্যাঁ, মাঝে মধ্যেই চলে, খুব একটা সময় পাই না, যেহেতু বাচ্চাটাকে দেখতে হয়, ওই জন্য চলে।
আচ্ছা, বাচ্চাটার পেছনেই তো সময় চলে যায়। একদম। এটা হয়ে গেছে? এটা হয়ে গেছে। এবারে আমি এই বেকিং করবার জন্য একটুখানি অয়েল ব্রাশ করে নেবো। ব্রাশ দেবো? আর কি অয়েল দেবো বলুন? সাদা অয়েল দাও, অল্প একটু দাও। ব্যাস ব্যাস ব্যাস, 3-4 ফোঁটা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটার মধ্যে এবার আমি এটা ঢেলে দেবো। হ্যাঁ। তা দিদি, দাদার সাথে কি মানে অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ? না না, অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজ? হ্যাঁ। আমার একটা বান্ধবী আছে, হ্যাঁ, তো ওর বাড়ির সামনে আমার বড় ননদের বাড়ি। তো সেখান থেকেই কথাবার্তা আর কি, যে আমার বড় ননদ বলে আমার একটা দাদা আছে, তো বিয়ে দেবো আর কি, কোনো মেয়ে আছে কিনা। তখন আমার বান্ধবী বলে হ্যাঁ আমারই একটা বান্ধবী আছে। তো সেখান থেকেই পরিচয়, আলাপ। বাহ, তারপরে বাড়িতে কথাবার্তা বলে বিয়ে। আচ্ছা, এটা আমি এবার বেক করতে বসি। হ্যাঁ, সামান্য একটু জল দেবো এর মধ্যে। হ্যাঁ, এবার এই বেকিং এর জন্য এটা বসিয়ে দেবো। এটা কতক্ষণ লাগবে? 30 থেকে 35 মিনিট সময় লাগবে। আচ্ছা, একটু সময় লাগবে। হ্যাঁ, ঢেকে দিলাম। মিডিয়াম ফ্লেমে হবে। আচ্ছা দিদি, আপনি তো বললেন মানে অনেক জায়গায় ঘুরতে গেছেন, তা কেমন অভিজ্ঞতা হলো? অভিজ্ঞতা খুবই সুন্দর হয়েছে। তার মধ্যে থেকে দুটো জায়গার কথা বলতে চাই আমি। সেটা হচ্ছে চিল্কা হ্রদ, যেটা আমরা চিল্কা হ্রদ বলতে যেখানে ডলফিন দেখতে পাওয়া যায়, সেখানে দেখা যায়। হ্যাঁ, তো সেইখানে আর একটা মন্দির রয়েছে হ্রদের মাঝখানে, সেইখানে গিয়েছিলাম। তো বোটে করে যখন যাচ্ছি, প্রচুর জল। তো আমরা যাচ্ছি, ঢেউ উঠছে, ভয়ও লাগছে যে যদি কিছু হয়ে যায় তাহলে একদম নদীর মাঝখানে যাব। তো সেরকম আনন্দ করতে 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 যাওয়া হলো। ডলফিন একটা দুটো দেখাও গিয়েছিল, ভাগ্য ভালো ছিল তার জন্য। আর মন্দিরটায় ঢুকে পুজো দেওয়া হয়েছিল, খুবই সুন্দর মন্দিরটা, সেখানে কিছুক্ষণ থাকা হয়েছিল। তারপরে ঘুরে আবার আমরা ব্যাক করি। কি মন্দির ওটা? একটা ঠাকুরের মন্দির ছিল, যতদূর সম্ভব শিব ঠাকুর না হলে কোনো একটা মায়ের মন্দির ছিল, আমার ঠিক মনে নেই এই মুহূর্তে। আচ্ছা, তো মন্দিরটা ছিল এখানে। আমরা চিল্কা থেকে ব্যাক করি, পুরী যাব। তার আগের দিনকে আমরা গিয়েছিলাম দারিংবাড়ি। তো সাধারণত শীতকালেও যাইনি, গরমকালেও যাইনি, মিডিয়াম সময়ে গিয়েছিলাম। তো আমরা যখন গেলাম, পাহাড় মতো জিনিস জায়গাটা আর কি, মানে সরু সরু রাস্তা রয়েছে পাহাড়ের গা দিয়ে, এরকম গাড়িটা বেঁকে 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 যাচ্ছে। আর যত উপরে উঠছিল তত ঠান্ডা লাগছে। এবার সেরকম ঠান্ডার জামা কাপড়ও পরে যায়নি, কোনো আইডিয়া নেই, প্রথমবার গিয়েছি। তারপরে প্রচুর মানুষজন ওখানে ঘুরতে এসছে, একটা ঝর্ণা টাইপের ছিল। আর একদম উপরে যেহেতু প্রাকৃতিক সৌন্দর্য খুবই দারুণ লাগছিল দেখতে। আর আপনার ভয়ও লাগছিল যে গাড়িটা যাচ্ছে পাশেই, আপনার যত উঁচু আর পাশে যদি কিছু হয়। তো সেই জন্য আস্তে আস্তে সবাই মিলে গিয়েছিলাম, হইচই করেছিলাম, আনন্দ করেছিলাম। আর প্রচুর তো ফটো তোলা হয়েছে, ভিডিও করা হয়েছে, সেগুলো রয়েছে। আর সেই ঘোরা আমাদের খুবই ভালো হয়েছিল। তা দিদি, আপনারা কয় ভাই বোন? আমরা 4 ভাই বোন। 4 ভাই বোন। আমি ছোট, আমার 2 দাদা আছে, এক দিদি আছে। আপনি সবার ছোট? হ্যাঁ, আমি তাহলে খুব আদরেরও তো। আদরেরও, কিন্তু আমার দিদি আর আমাকে দেখে কেউ বলবে না আমি ছোট, বলে আমি বড়, ও ছোট। আচ্ছা, দাদাদেরও সবার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, আমার 2 দাদারই বিয়ে হয়ে গেছে। আমার বড় বৌদি আছে, ছোট বৌদি আছে, ভাইপো ভাইজিরা আছে, আর দিদি। সবাই খুব ভালোবাসে? একদম। ছোট মানে নয়নের মুখ। হ্যাঁ, একদম। আমিও জানি, আমার তো ছোট ভাই আছে, যাই দোষ করুক সব দোষ আমার। খুব ভালোবাসি। আচ্ছা দিদি, আপনি বলেছিলেন একটা গান শোনাবেন। গান এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। এটা যদি কবিতা শোনাই চলবে? হ্যাঁ, আপনি যা শোনাবেন তাই শুনবো। আচ্ছা, তাহলে একটা কবিতাই শোনাই। নেমন্ত্রণ, অন্নদাশঙ্কর রায়। যাচ্ছ কোথা চাংড়ি পোতা, কিসের জন্য নেমন্ত্রণ? বিয়ের বুঝি না বাবুজি, কিসের তবে ভজন হবে? শুধুই ভজন, প্রসাদ ভোজন। কেমন প্রসাদ? যা খেতে স্বাদ। কি খেতে চাও? ছানার পোলাও। ইচ্ছে কি আর? সরপুরি আর। আহ কি আয়েশ, রাবড়ি
পায়েস, এই কেবলি ক্ষীর কদলি, বাহ কি ফলার, সবরি কলার। এবার থামো ফজলি আমো, আমিও যাই না মশাই। নমস্কার। বাহ, খুব সুন্দর হয়েছে দিদি, খুব সুন্দর। আর তুমি মানে যা যা খাবারের নাম বললে, এখন আমার তো খিদে পেয়ে যাচ্ছে। আমি ভাবছি কখন কেকটা হবে আর কখন খাবো। নিশ্চয়ই নিশ্চয়ই খাবে, আর একটুখানি অপেক্ষা করো। খুব সুন্দর হয়েছে কিন্তু কবিতাটা, দারুণ হয়েছে। এটা রেডি হতে আর একটু সময় লাগবে, ততক্ষণ নিয়ে নিচ্ছে একটা ছোট্ট ব্রেক। আর আপনারা কোথাও যাবেন না, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আপনাদের প্রিয় শো রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথা। ফিরে আসছি ব্রেকের পর। রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথা, রান্নার রূপকথা। আমরা সবাই ব্যবহার করি রেয়ান্স আগরবাতি। আপনারাও ব্যবহার করুন রেয়ান্স আগরবাতি। দ্য বাবলস কমপ্লিট পেট শপ, এখানে কুকুর, বিড়াল, পাখি ও মাছের খাবার ও ঔষধ সুলভ মূল্যে পাওয়া যায়। দ্য বাউলসে আপনাদের সবাইকে স্বাগত। মাসুরাতে আপনাদের সবাইকে স্বাগত। মা, তুমি সবসময় এই ধূপকাঠি কেন ব্যবহার করো? কোনটা সর্বপ্রিয়? হ্যাঁ, সর্বপ্রিয় হলো সবার প্রিয় ধূপকাঠি, সবার প্রিয় সর্বপ্রিয়। রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথা, রান্নার রূপকথা। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় শো রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথা। তাহলে চলুন দেখে নিই আমাদের রান্নাটা কত দূর এগোলো। কত দূর দিদি? হয়ে গেছে, এবার দেখি কিরকম দাঁড়ালো কেকটা। হ্যাঁ, বাহ কি সুন্দর, আর গন্ধ বেরিয়েছে কিন্তু দারুণ। গ্যাসটা অফ করে দিই তাহলে। হ্যাঁ, দেখতে কি সুন্দর হয়েছে দিদি, আমার তো এখন থেকেই খিদে পেয়ে যাচ্ছে। এটা এবারে আমি একটা প্লেটে রেখে দেবো। হ্যাঁ, বাহ খুব সুন্দর, কিন্তু একটু ভেঙেও যায়নি। হ্যাঁ, আর খুব সুন্দর হয়েছে, আর সফটও হয়েছে খুব। বাহ, আমাদের অর্ধেক এটা রেডি। এবার শুধু আমি মালাইটা করব, করলে আমার সুজির মালাই কেক রেডি। আচ্ছা, মালাইটা কিভাবে করবে? মালাইটা দুধ দিয়ে করব, এটা একটু সাইডে রাখি। হ্যাঁ, আমার কাছে দিন। আচ্ছা, এক কাপ। সবটাই লাগবে।
গরম হবে আর নাড়তে থাকতে হবে। আমাকে একটা খুন্তি দাও। হ্যাঁ, এই একটু গরম করতে হবে। হ্যাঁ, এটা একটু ফুটবে, মালাই যেহেতু এটা একটুখানি ফুটে একটু কমে আসবে, তখনই হয়ে যাবে। ঠিক আছে, এটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিই, দিয়ে এবার কেকের মধ্যে এবার মালাইটা আমি দেবো। আচ্ছা, প্লেটে দেবেন না জায়গা? একটা জায়গা দিতে হবে একটু উঁচু মতো। আচ্ছা, এটা দিই, দেখুন। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। ঠিক আছে, এর ওপরেই দেবে? হ্যাঁ হ্যাঁ, মালাইটা দিলে কেকটা একটুখানি মালাইটা সোক করে নেবে, নিলে জিনিসটা আরো সুন্দর লাগবে। আচ্ছা, তৈরি আমার। বাহ, দেখুন কত সুন্দর দেখতে লাগছে না? আমার তো দেখেই লোভ লাগছে, আমি আর থাকতেই পারছি না। খেয়ে দেখি কেমন হলো। হ্যাঁ হ্যাঁ, দিদি দারুণ হয়েছে, সত্যি বলছি। যেমন সফট আর তেমন মিষ্টিও হয়েছে, খুব সুন্দর, অসাধারণ লাগছে। আমি তো আর থাকতেই পারছি না, আমি মনে হচ্ছে পুরোটাই খেয়ে নেবো। খেয়ে নাও তুমি। আর আমি খেতে থাকি, আপনার উপকরণগুলো আরেকবার দেখে নিন। দুধ লাগছে, সুজি লাগছে, একটু ময়দা লাগবে, গুঁড়ো দুধ, কাজু কিশমিশ, বেকিং সোডা, নুন, বেকিং পাউডার, চিনি আর এলাচের গুঁড়ো। কি উপকরণগুলো লিখে নিয়েছেন তো, নাকি আবারও মিক্স করে গেছেন? যদি মিক্স করে যান তাহলেও চিন্তা নেই, আছে তো আমাদের ইউটিউব চ্যানেল রান্নার রূপকথা। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি দেখে নিতে পারবেন দিদিদের রান্না যেখানে খুশি যখন খুশি। আর আমাদের এই দিদিকে সেরা সেরা করে তুলতে দিদির ভিডিওতে প্রচুর প্রচুর লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। আচ্ছা দিদি, তুমি তো আমাদের এত সুন্দর একটা রেসিপি উপহার দিলে, আমরা তো তোমাকে খালি হাতে ছাড়তে পারি না, আমাদের তো কর্তব্য তোমাকে কিছু উপহার দেওয়া। এবার সময় এসেছে আমাদের ছোট্ট বন্ধুকে ডেকে নেওয়ার। ডেকে নেব ঋষভ। চলে এসেছে আমাদের ছোট্ট বন্ধু। চলুন দেখে নিই দিদির জন্য কি কি উপহার আনলো। সর্বপ্রিয় ধূপকাঠির পক্ষ থেকে থাকছে একটি সুন্দর গিফট হ্যাম্পার, সবার প্রিয়, তাই তো সর্বপ্রিয়। পাঁচগোপাল মিষ্টান্ন ভান্ডারের পক্ষ থেকে একটি সুন্দর গিফট প্যাক। আদি ও অকৃত্রিম সুস্বাদু মিষ্টির ভান্ডার মানেই পাঁচগোপাল মিষ্টান্ন ভান্ডার। দি বাবলসের পক্ষ থেকে থাকছে একটি গিফট ভাউচার। পশু পাখিদের সুস্থ রাখার একটাই ঠিকানা, দি বাবলস। কিং রেস্টুরেন্টের পক্ষ থেকে থাকছে একটি সুন্দর গিফট ভাউচার। চাইনিজ, মোগলাই সব পাবেন যা চাই। মাসুরা ড্রাই ফ্রুটস এর পক্ষ থেকে থাকছে একটি সুন্দর গিফট ভাউচার। দেশ বিদেশের ড্রাই ফ্রুটস মানেই আমতলার মাসুরা ড্রাই ফ্রুটস। কসমিক ফ্যামিলি সেলুন এন্ড একাডেমির পক্ষ থেকে একটি স্পেশাল ডিসকাউন্ট। কসমিক ফ্যামিলি সেলুন এন্ড একাডেমি, আপনার সৌন্দর্যের একমাত্র চাবিকাঠি। রেয়ান্স আগরবাতির পক্ষ থেকে একটি সুন্দর গিফট হ্যাম্পার। রেয়ান্স আগরবাতি যার ঘরে লক্ষ্মী সেথায় বিরাজ করে। দিদি এটি অবশ্যই বাড়িতে জ্বালাবে। নিশ্চয়ই। আর আমাদের স্কাই অ্যাক্টিং একাডেমির পক্ষ থেকে থাকছে একটি সুন্দর মেমেন্টো। দিদি এটি অবশ্যই সাজিয়ে রাখবেন বাড়িতে। অবশ্যই অবশ্যই। হ্যাঁ। আচ্ছা দিদি, এখানে এসে আপনার কেমন লাগলো? এখানে এসে আমার খুব ভালো লেগেছে। আমি ধন্যবাদ জানাতে চাই স্কাই অ্যাক্টিং একাডেমিকে, আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। আমি নিজের রান্নাটা এখানে সবাইকে দেখাতে পেরেছি, তারা বাড়িতে নিশ্চয়ই রান্নাটা করে খাবে, দেখবে কেমন খেতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমাদের চ্যানেল রান্নার রূপকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার রান্নাটিকে লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, কমেন্ট করবেন, করে আমাকে রান্নার সেরা সেরা করে তোলার সুযোগ করে দেবেন। আজকে তাহলে এই পর্যন্তই, আসি, টাটা। তাহলে শুনলেন তো দিদির কথা। আপনিও যদি দিদির মতো আপনার ইউনিক রেসিপি আমাদের সকলের সাথে শেয়ার করতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আর স্কাই অ্যাক্টিং একাডেমিকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, আমাকে এত সুন্দর একটা শো এর হোস্ট হিসাবে ভাবার জন্য। আপনি যদি আমার মতো হোস্ট করতে চান বা অ্যাক্টিং শিখতে চান, অবশ্যই আমাদের স্কাই অ্যাক্টিং একাডেমির সাথে যোগাযোগ করুন আর সুযোগ পেয়ে যান আমার মতো এত সুন্দর একটা প্ল্যাটফর্মে হোস্ট করার। আচ্ছা, আপনারা মিষ্টি কুমড়ার পাতা খেয়েছেন? জানেন এই পাতায় কত উপকার থাকে? মিষ্টি কুমড়ার পাতা আমাদের চোখের জ্যোতি বাড়ায়, শারীরিক দুর্বলতা কমায় এবং কিডনির জন্য খুবই ভালো, আর রক্ত পরিষ্কার করে। তাহলে আজ থেকেই কিন্তু মিষ্টি কুমড়ার পাতা খাওয়া শুরু করে দিন।
তাহলে আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রতিদিন নতুন নতুন এবং ইউনিক ইউনিক খাবার করে অবশ্যই খাবেন। আর দেখতে ভুলবেন না আপনাদের প্রিয় শো রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথা, প্রতি সপ্তাহে শনি ও রবিবার ঠিক রাত 8টায়, শুধুমাত্র আপনার প্রিয় চ্যানেল আরোহণী। নমস্কার, শুভরাত্রি। সব আহারে গন্ধে স্বাদে মাতোয়ারা, জিভে জল আনে সারা পাড়া। শামিল হও ওদের দেখে, রোজ কিভাবে ওরা লেখে রান্নার রূপকথা। রিয়ান্স আগরবাতি রান্নার রূপকথা, রান্নার রূপকথা।